প্রিয় ভিউয়ার্স, মা বাবা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসল জীবনের গল্প থেকে আজকের পর্ব। তো সেই যে মেম্বারের গল্প শুনবেন, মেম্বারের সাথে বাল্যকালে যে জ্ঞানদাম সৃষ্টি হইল, বন্ধু বান্ধব মিলে গ্রুপিং করলাম, গ্রুপিং করে মারামারি পর্যায়ে গেল। এটা মুরব্বীদের মাধ্যমে যায়, মামার চেয়ারম্যান তখন, মামার মাধ্যমে, নানাদের মাধ্যমে আব্বার কানে খবর গেল। ছেলেপেলে মানুষ করতে হইলে বিকল্প চিন্তা ভাবনা করো, গ্রামে রাখা যাবে না, গ্রামে থাকা যাবে না। আব্বা বাড়িতে আসলো, আব্বার সাথে বসে সিদ্ধান্ত নিল যে টাকা নিয়ে আসার। মুরব্বীরা সবাই বুদ্ধি শুদ্ধি দিতেছেন, আব্বা রিসিভ করতেছে না, আয় ইনকাম কম, এই অবস্থা টাকা আয় না, চালানো কষ্ট হবে, উনি নিজে চলতে কষ্ট হয়, মাসিক কোনো ইনকাম নাই, ডেলির ইনকাম ডেলি, সব মিলে চলে আব্বাকে রাজি করাইতে পারতেছে না। এটা আমি মুরব্বীর ভাষা থেকে শুনলাম। শোনার পরে মনে মনে চিন্তা করলাম, গ্রাম ছাড়ে যদি চলে যেতে হয়, ঢাকা আছে অচেনা জায়গা, কারো চিনব না, বন্ধু বান্ধব নাই, তখন বন্ধু বান্ধবের জন্য খুবই মায়া লাগে, গ্রাম ছাড়ে আসবো না, এই ধরনের চিন্তা ভাবনা। মুরব্বীরা কেন এগুলো শুরু করছে? একবারই তো মারামারি করলাম, আর কখনো মারামারি করবো না, এটা তো আমরা মিলমিশে হয়ে গেছি। আব্বার কাছে বিচার দিয়ে আমাকে ছোটো করলো, সব মিলে চলে মনের মধ্যে খুবই কষ্ট। তো যাক, আব্বা যখন সিদ্ধান্ত নিল না তো টাকা নিয়ে আসবে, পরে দেখা যাবে, এখন আমি নিয়ে পৌঁছাতে পারবো না। নতুন অবস্থা দেশ স্বাধীন হইল, উকিল হিসাব আসছে মাত্র, উকিল হিসাবের সাথে আমি টুকটাক কিছু কাজ করে নিয়ে চলতেছি। তো দাদির হাওলা করে আমাদেরকে বাড়িতে রেখে আসলো। এই আস্তে আস্তে কিছু ভাই বোনও বড় হইতেছে, বাড়িতে ছিল না 3 বোন আর আমি, মোটামুটি খরচও বেশি বেশি হইতেছে। দাদির সম্পদের ইনকাম থেকে কষ্ট হয়ে যায়, সব কিছু মিলে আমরা ভাই বোন 4 জন, আম্মা 1 জন, 5 জন, দাদি 1 জন, 6 জন, সবাই মিলে বাজার সাজার মিলে সব কিছু কষ্ট হইতেছে। কষ্ট কিছু বুঝতেছি এখন, আস্তে আস্তে বোঝা যাচ্ছে, যেহেতু বনে বনে নিয়ে আমারও বয়স হইতেছে, খরচও বাড়ছে, এদিক দিয়ে পড়ালেখার খরচ, মাস্টার দরকার, মাস্টার দিতে হবে, মাস্টারের খরচ, সব মিলে এগুলো এখন বুঝতেছি। সংসারের অবনটন কিছু আছে, এগুলো মোটামুটি মাথায় ঢুকতেছে। গ্রামে থাকি, তারপর অন্যান্য লোকজন থেকে খুবই ভালো ছিলাম, যেহেতু ফসল আসালের ব্যবসা ছিল, ফসল হইতো, ফসল আবার বিক্রি করে বাজার খাইতে হইতো, বাজার বিরুদ্ধে আবার কোনো মাসে পাঠাইতেন, কোনো মাসে পাঠাইতেন না। এগুলো বুঝতেছি এখন, অভাব একটু একটু বোঝা যাচ্ছে। দাদিরও কষ্ট হইতেছে, আম্মাও আবার এদিক সেদিক নানা বাড়িতে যায় সহযোগিতা আনতেছে, এগুলো এখন মোটামুটি বুঝি। তার মধ্যেই ফাইনাল পরীক্ষা, ক্লাস 5-এ ডিসেম্বরে পরীক্ষা হবে, নভেম্বরে বৃত্তি পরীক্ষার সময় বৃত্তি পরীক্ষা দিলাম। এর ফাঁকি দিয়া বৃত্তি পরীক্ষা দিয়ে ঢাকা বেড়াইতে আসলাম একবার মামার সাথে, অন্য ভিডিওতে বলছিলাম। বেড়াইতে আসে, ঢাকার রাস্তাঘাটও চিনে গেলাম। এমনি তো ছোটোকাল থেকে দূরত্ব ছিলাম, একবার যে জায়গা যেতাম সে জায়গা ভুলাভুলি হইতো না, দ্বিতীয়বার আর নিয়ে যেতে হইতো না, একবারে ব্যবস্থা করে ফেলতাম। নোয়াখালীতে বাইরে ঢাকা কীভাবে আসলাম, আবার ঢাকা থেকে কীভাবে গেলাম, এগুলো মোটামুটি খুবই পারদর্শী ছিলাম, দুরন্ত যাকে বলে আর কি। আর বিশেষ করে নিজের ওস্তাদের ব্রেন দিয়ে নিজেই সব কিছু সংগ্রহ করে নিতাম, কোন রাস্তা দিয়ে কোন সাইনবোর্ড দেখা যায়, কোন দোকান, কোন রাস্তার মোড়, কোন দিকে যাইতে হবে, এগুলা সাইনবোর্ড দেখে তখনকার সময় যেহেতু নিজের ওস্তাদ নিজেই, আর নানা কিছু কিছু শিখিয়ে দিতেন যে সাইনবোর্ড পড়লে ব্রেন খুলে হারানোর সম্ভাবনা থাকে না। আর ঠিকানা লিখে নানা শিখিয়ে দিয়েছে, পকেটের মধ্যে নানা দিয়ে দিত, নানা বাড়ির ঠিকানা, আমার গ্রামের ঠিকানা, টাউনে গেলে বাজারে গেলে নানা পকেটের ভিতরে ঢুকিয়ে দিত। তখন নানা বাড়িতে আসলে, নানা বাসা থাকলে নানা ঠিকানা লিখে লেগে পকেটে ঢুকিয়ে দিত, এই কাগজ হারাবে না, এই কাগজ পকেটে রাখবে। নানা দ্বারা অনেক উপকৃত হয়েছি, অনেক কিছু শিখছি নানার থেকে।
আবার অনেক কিচ্ছা কাহিনীও নানার থেকে শিখছি। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চলেছে এই জাতীয় গল্পগুলো নানা থেকে শুনতাম। পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, অলসতা দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। এই যে নানার কিচ্ছাগুলা বা কবিতার ছন্দগুলা, এগুলো আমার জীবনে অবলম্বন হিসাবে এখনও আমার কাজে লাগে। আমি নানা থেকে শিখে এগুলা অনেক উপকৃত হয়েছি। বর্তমান যুগের ছেলেপেলেরা নানাদেরকে, মুরব্বীদেরকে অনুসরণ করলে, অনুকরণ করলে অনেক কিছু শিখতে পারবে। আজকের ছেলেরা তো এগুলো, এরা টিভি লইয়া, মোবাইল লইয়া, এরা এখন অত্যাধুনিক যুগে এসে ওগুলোকে ফলো করে বেশি, কিন্তু মুরব্বীদের কথাবার্তা ফলো করে না। মুরব্বীরা এখন অজ্ঞ, মুরব্বীরা বুঝে না আজকাল ছেলেপেলেদের হিসাব নিকাশ হলে এই ধরনের। কিন্তু আমার নানার সেই স্মৃতিগুলা আজও মনে পড়ে। নানা যে শিখিয়ে দিয়ে গেছেন সে শিক্ষার উপরে জীবন চলার পথে এখনও বৃদ্ধ হয়ে গেছি, এখনও সেই নানার গল্পগুলা কাজে লাগাইতেছি। সেই নানা চলে গেছেন, নানা মোহাম্মদ আজও কাঁদে। আল্লাহ পাক যেন ওনাদেরকে বেহেশত নসিব করবে। সবাই দোয়া করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ।